আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ভিডিও শুরুতে তো সবসময় আপুদের কথাই বলে থাকি। আমার ভিডিও কোনো ভাইয়েরা দেখে কিনা আমি জানি না। আপুরা হোক ভাইয়ারা হোক, যারাই আমার ভিডিওটি এই মুহূর্তে চালু করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, একটু কষ্ট করে হলেও ভিডিওটি দেখা শেষ করবেন। ভিডিওটি অল্প একটু দেখে তারপরে একটা কমেন্ট করে চলে গেলে সেটা তো আমার ভিডিওটার জন্য ক্ষতি। এরকম কয়েকজন করার পরেই তারপরে কিন্তু ভিডিওতে আর একদমই ভিউজ আসে না। আর যারা আমরা ভিডিও তৈরি করি তারা তো জানি একটা ভিডিওর পিছনে কতটা সময় পরিশ্রম দেয়া লাগে। তো এতটা সময় নিয়ে পরিশ্রম করে একটা ভিডিও বানানোর পরে যদি ঠিক মতন ভিউজ না আসে তখন কিন্তু অনেক খারাপ লাগে। আমার ভিডিওটা যে সম্পূর্ণ বসে থেকে দেখতে হবে সেটা আমি বলছি না, কারণ শুধু আমার ভিডিও না, অনেকের ভিডিওই আপনাদের দেখতে হয় আমি জানি, আমিও দেখি। তো সবার ভিডিও যদি সম্পূর্ণ আমরা দেখতে থাকি তাহলে তো আর সংসারে কোনো কাজবাজি করা হবে না, শুধু ভিডিও দেখেই কিন্তু সারাদিন কেটে যাবে। তো সময় যদি থাকে তাহলে ভিডিওটা হাতে সময় নিয়ে একটু দেখেন না, সমস্যা নেই তো। আর যদি সময় না থাকে তাহলে ভিডিওটা চালিয়ে রেখে কাজবাজ করতে করতে আমার ভিডিওটা এদিকে ফুল ওয়াচ হয়ে যাবে। আমি তো এভাবেই করি, যখন আমার হাতে সময় থাকে তখন আমি পুরো সময় নিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখি এবং একটা গঠনমূলক কমেন্ট করি। আর যখন আমার হাতে সময় থাকে না তখন কিন্তু আমি ভিডিওটা চালিয়ে রেখে কাজ করতে থাকি। আর ভিডিও শেষে আপুদেরকে একটা কমেন্ট করে জানিয়ে দেই যে আপু দেখে নিয়েছি ইনশাল্লাহ, অথবা সাথে আছি ইনশাল্লাহ। আমি সবার কথা বলছি না, তবে কিছু কিছু মানুষ আছেন যারা ভিডিওতে আসেন শুধুমাত্র একটা কমেন্ট করার জন্য, তাদের উপস্থিতি বোঝানোর জন্য। শুধু উপস্থিতি বোঝানোর জন্য ভিডিও দেখার কোনোই দরকার নেই, যে শুধু আসলেন একটা কমেন্ট করলেন আর চলে গেলেন। এতে করে আমার ভিডিওর জন্যই কিন্তু ক্ষতি। আমি কিন্তু এভাবে করি না, আমি একদিন পরে একদিন ভিডিও দেই। তো আমি একদিন পরে একদিন সবার ভিডিও দেখি, কারণ আমরা গৃহিণী, সারাদিন আমাদের অনেক কাজ থাকে। আমরা শুধু সারাদিন ভিডিও দেখে কাটিয়ে দিলেই কিন্তু হবে না, সাথে সাথে আমাদের কিন্তু সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি সব কিছুই সামলাতে হয়, সবারই একই অবস্থা। তো আমি একদিন পর একদিন ভিডিও দেই। আমি যেদিন ভিডিও দেই সেদিন কিন্তু আমি সবার ভিডিও দেখি। আমার মতন যেসব আপুরা আছেন একদিন পর একদিন ভিডিও দেন, আমি যেদিন ভিডিও দেই তারা সেদিন ভিডিও দেন না, পরে কিন্তু আমি খুঁজে সেই সব আপুদের ভিডিও দেখে নেই। আবার কোনো আপুরা যদি অনেক দিন ভিডিও না দেন, আমি কিন্তু তাদের চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসি যে আপুরা কি ভিডিও দিল না, নাকি আমি মিস করে গেছি। বিষয়টা এমন না যে যারা আমার ভিডিও দেখবে আমি শুধু তাদের ভিডিওই দেখব। আমার কিছু আপুরা ঠিক করা আছে যাদের ভিডিও আমি সবসময় দেখি, তারা আমার ভিডিও দেখলেও আমি তাদের ভিডিও দেখব, আর তারা না দেখলেও কিন্তু আমি তাদের ভিডিও দেখেই যাব। তো আপুরা হয়তো ভাবতে পারেন যে সুমি আপুর আজকে কী হলো, ভিডিও সম্পর্কিত কোনো কথা না বলে এভাবে রেগে রেগে কথা বলছে কেন? আসলে কষ্ট থেকে বলছি আপু, সংসারের সব কাজ সামলে, বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করে, শ্বশুর মশাইকে সামলে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, কিন্তু ভিডিওতে ঠিক মতন ভিউ আসে না। ভিডিওতে কমেন্ট হয়ে যায় অনেক, কিন্তু লাইকের পরিমাণ একদমই কম। তো সেজন্যই ভাবলাম যে আপুদেরকে একটু বলে দেই। আর আমার প্রিয় আপুদেরকে আরেকটা কথা বলবো, সংসারে অনেক কাজ থাকে, সেই কাজগুলো করে সবার ভিডিও কিন্তু বসে থেকে দেখা সম্ভব হয় না। কাজ করার ফাঁকে ফাঁকে ভিডিওগুলো চালিয়ে রাখি, ভিডিওগুলো শুনতে থাকি আর এদিকে কাজ করতে থাকি। ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে তারপর আমি ভিডিও বন্ধ করি, আরেকটা চালু করি। ভিডিও ফুল ওয়াচ না করে আমি কখনোই কিন্তু কমেন্ট করি না, কিন্তু সবসময় কিন্তু বিস্তারিত কমেন্ট করা সম্ভব হয় না, তখন শুধু লিখে দেই যে সাথে আছি ইনশাল্লাহ। আপুরা, আমার উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন, যদি আপনাদের ভিডিওর নিচে আমার কমেন্ট দেখেন, সেটা যদি শুধু একটা ইমোজিও হয় তাহলে আপনারা বুঝবেন আমি আপনাদের ভিডিও দেখেছি, কিন্তু কমেন্ট লিখতে পারিনি, বড় কমেন্ট অথবা বিস্তারিত কমেন্ট। কারণ আপনারা তো জানেন আমরা সবাই গৃহিণী, আমাদের সংসারের সব কাজ সামলে এই মোবাইলের পিছনে এতটা সময় দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, আজকে আবহাওয়াটা ছিল একদমই মেঘলা, বাইরে বৃষ্টি হবে হবে এরকমের একটা অবস্থা। একটু আগে কতটুকু বৃষ্টি হয়েও গেছে।
তো আপনাদের ভাইয়া বলেছিল বৃষ্টি হলে আমাদের পুকুরের পাড়টা যাতে ভেঙে না যায়, সেজন্য পুকুরের পাশে ধুইঞ্চার বীজ ফেলতে। তো আমি সেটাই ফেলে এখন ঘরে চলে এসেছি। আর বাচ্চাদের খাওয়ার জন্য এখন একটু জর্দা সেমাই রান্না করে নেব। তো সেমাইগুলো আমি প্যাকেটের মধ্যে কিন্তু ভেঙে দিয়েছিলাম, কিন্তু ঢালার পরে দেখলাম যে একটু আস্তে আস্তে থেকে গেছে। এখন এটাকে একটু হাতের সাহায্যে চেপে চেপে ভেঙে নিচ্ছি। আর আজকে জর্দা সেমাইটা রান্নার পরে আমার মনে হলো কি যে জর্দা সেমাই রান্নার পরে ঝরঝরা হবে নাকি একটু দলা পাকানো ভর্তা ভর্তা হবে, সেটা নির্ভর করবে সেমাইয়ের উপরে। সেমাইটা আমরা যে জর্দা সেমাই যদি রান্না করতে চাই, সেক্ষেত্রে সেমাই কেনার সময় সেমাইটা একটু মোটা মোটা দেখে কিনলে যেভাবেই আপনি রান্না করেন না কেন সেমাই কিন্তু ঝরঝরা হবে। যেমন এই সেমাইটা আজকে কিন্তু আমি কোনো নিয়মকানুন ফলো করে না, আমার যেভাবে মনে চেয়েছে আমি এলোপাথারিভাবে এটা ওটা দিয়ে রান্না করেছি, কিন্তু সেমাইটা কিন্তু শেষ দিকে মাশাল্লাহ খেতেও খুব ভালো হয়েছে আর একদম ঝরঝরা হয়েছে। তো আমি ফ্রোজেন নারকেল ব্যবহার করেছি। নারকেলটা আগে বের করে রাখতে মনে ছিল না, সেজন্য বরফ অবস্থায় দিয়ে দিয়েছি। আর শেষের দিকে কিছুটা পরিমাণ চীনাবাদাম কুচি করে দিয়ে দিয়েছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। তো কথা বলতে বলতে জর্দা সেমাইটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। আর শেষের দিকে একটু ঘি দিয়ে দিলাম, এতে করে খেতে আরও একটু ভালো লাগবে, খুব সুন্দর শাহি শাহি একটা ফ্লেভার আসবে। আমি কিন্তু মিষ্টি খাবার খেতে অনেক পছন্দ করি, আর আমার ছেলেও আমার মতোই হয়েছে, সেও কিন্তু মিষ্টি খাবার খেতে বেশ পছন্দ করে। তো আমি কোনো নাস্তা বানালে এমনভাবে একটু বানানোর চেষ্টা করি যাতে একদিন দুই দিন রেখে তারপরে খাওয়া যায়, কারণ প্রতিদিন তো আর নাস্তা বানাতে ইচ্ছে করে না। তো এই সেমাইটা আমি একটা বক্সে ভরে রাখলাম, এখন খাবো, আর যেটুকু থাকবে সেটুকু আমার ছেলে পরে যখন খেতে মন চাইবে তখন খেয়ে নেবে। আমার মেয়ে আবার এইসব মিষ্টি জিনিসের ধারে কাছে দিয়েও হাঁটে না। তো একটা বক্সে বেড়ে রাখলাম, এতে করে আমার যেটুকু থাকবে ফ্রিজে রাখতে কিন্তু সুবিধা হবে। আর এখন শ্বশুর আব্বার জন্য একটু ফ্রিজে করে বেড়ে নিচ্ছি। আর সেমাইটাতে আমি একটু চিনি কম ব্যবহার করেছি যাতে উনিও খেতে পারেন, আমরাও খেতে পারি। আর সাথে একটা বাখারখানি দিয়ে দিয়েছি। আজকে আর চা বানাবো না, এই বাখারখানি আর সেমাই দিয়েই আজকে নাস্তাটা সেরে নেব। আর আপনাদের ভাইয়াও ইতিমধ্যেই অফিস থেকে বাসায় চলে এসেছে, তার জন্য আমি সেম নাস্তা বেড়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।